বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কাছে শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মূলা, এবং তারা সবসময় শিক্ষার্থীদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গাটাতে শুরু থেকে নিজেদের একটু হেলাফেলা করে এই জিনিসটাকে দীর্ঘমেয়াদী করে ফেলছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে আইন রয়েছে সেই আইনকে তারা মানার জন্য নিজেদের দেওয়ার বাধ্য করছে। একটা সংগঠন ছাড়া বাকি সব সংগঠন একমত, পিএইচডি এমপিল যারা করতেছে তাদের ছাত্র নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। চাকসু ইলেকশন আর বিগত 35 বছর ধরে হয় না। এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি হচ্ছে জোবরা ভাতগড়েন কমিউনিটি হাউস। বাস্তবতাও হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মধ্যে ঢুকিয়ে দিছে, বহিষ্কার, মোরাল পুলিশিং, এই বিষয়গুলো হচ্ছে নারীদের শিক্ষার্থীদেরকে ভয়ের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখে আর কি। এবং যেটার পক্ষে সবচেয়ে বেশি জনসমর্থন ছিল, আমাদের সেই দাবিটি উপেক্ষা করা হয়েছে এখানে। 1990 সালে সর্বশেষ চাকসু ইলেকশনটা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। স্বৈরাচারী এরশাদ সরকারের পরে আমরা যে একটা গণতান্ত্রিক ধারায় প্রবেশ করার যে সুযোগটা তৈরি হয়েছিল, কিন্তু দেখা গেছে এই গণতান্ত্রিক সরকারগুলাই গণতান্ত্রিক যে ভয়েসটা শিক্ষার্থীদের, এই ভয়েসটাই তারা ধামাচাপা দিয়েছে, এবং পরবর্তীতে চাকসু ইলেকশন আর কখনোই হয় না, বিগত 35 বছর ধরে হয় না। এবং এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি হচ্ছে জোবরা ভাতগড়েন কমিউনিটি হাউস। আমরা দেখতে পাই চাকসু যেখানে হওয়া উচিত, যেখানে শিক্ষার্থীদের দাবি দাওয়া উত্থাপন করা হবে এবং শিক্ষার্থীদের দাবি আদায়ের যে ভয়েস হওয়ার কথা, সে জায়গায় এটা একটা হয়ে গেছে একটা বিরিয়ানি হাউস, ভাতঘর, যেখানে আমরা অনেক সময় দেখতে পাই বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানও হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো, ন্যায্য দাবি, সে একটাও কিন্তু বিগত 35 বছর ধরে পূরণ হয় নাই। এই ব্যর্থতা সরকারের এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কাছে শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মূলা, এবং তারা সবসময় শিক্ষার্থীদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেয়। আমরা বিগত ডিসেম্বরে এবং ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজেদের দাবি দাওয়াগুলো পেশ করেছিল, গঠনতন্ত্র কীরূপ হওয়া উচিত, কিন্তু বাস্তবে দেখা গেছে শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল সেও তারা উপেক্ষিত করছে, এবং তাদের এই মর্জি মাফিক একটা গঠনতন্ত্র তারা উপস্থাপন করছে। যারা বর্তমান বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করছে তারা যখনই দায়িত্ব পেয়েছেন তখন তারপরেই আমরা আমাদের 24 দফা দাবির মাধ্যমে চাকসুর যে নির্বাচন, দ্রুত সমাজের নির্বাচনের জন্য আমরা একটা দাবি জানিয়েছি। আমরা মনে করছি না এটা হয়তো বা 3-4 মাস সময় লাগতে পারে বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হতে এবং নির্বাচনের পরিবেশ তৈরি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় এখন 1 বছরের অধিক সময় হয়ে গেছে, প্রায় 11 মাস সময় হয়ে গেছে অন্তর্ভুক্ত নির্বাচনের দৃশ্যমান পদক্ষেপ মাত্র শুরু হচ্ছে। আমাদের যারা দেখছি মানে মত গণতন্ত্র সিনিয়রে পাস হলো, তো এটা আমাদের জন্য অনেক বেশি দুর্ভাবনাজনক বলতে পারে বিশ্ববিদ্যালয় যে গঠনতন্ত্র এটার উপর শিবির কনভিন্স কিনা। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের প্রস্তাবনাটা পেশ করেছিলাম। সেখানে আমাদের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হতে হবে, যারা বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্সে পড়াশোনা করতে এবং স্টুডেন্ট হতে পারে। এটা আমরা সবার আগে আমাদের দাবি ছিল। স্টুডেন্টের কোনো মতামত প্রতিফলিত হয় না, মতামত প্রতিফলিত হয় নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে আইন রয়েছে সেই আইনকে তারা মানার জন্য নিজেদের দেওয়ার বাধ্য করছে। গতকাল সিন্ডিকেট মেম্বারের যে গঠনতন্ত্র অনুমোদন করা হয়েছে, এই গঠনতন্ত্রে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদের অবশ্যই আপত্তি আছে। ছাত্রদের যে দাবি দেওয়া, সব দাবি দেওয়াকে প্রাধান্য না দিয়ে বিশেষ সংগঠনের বিশেষ গোষ্ঠীর দাবি দেওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন কি পিএইচডি এমপিল এরা ছাত্র নির্বাচনে অংশগ্রহণ করত, এটা তো ছাত্রীদের দাবি দেওয়া ছিল না। এটা নিয়ে আলোচনা হয়েছে, আলোচনায় একটা সংগঠন ছাড়া বাকি সব সংগঠন একমত, পিএইচডি এমপিল যারা করতেছে তাদের ছাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো এটা হচ্ছে আরেকদিকে কৌশলী ভূমিকা রাখছে বয়স নির্ধারণ 30 বছর। এই ছবি প্রশাসনের যে দ্বিমুখী এবং কৌশলগত বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা সুস্পষ্ট। ডাকসু, রাকসু, জাকসুর তফসিল ঘোষণা হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর তফসিল এখনও কেন ঘোষণা হচ্ছে না? তফসিল যেন ঘোষণা হচ্ছে না, সেটা আমার সে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো জানবে। অবশ্যই এটা ছাত্র সমাজের দীর্ঘদিনের একটা দাবি। এই দাবির বিষয়টা বিবেচনায় রেখে যে নতুন গঠনতন্ত্র এটা অবশ্যই সংশোধন করতে হবে। এই গঠনতন্ত্রের যে অনুমোদন, গতকালকে সিন্ডিকেট মেম্বারের যে গঠনতন্ত্রের অনুমোদন হয়েছে, এই গঠনতন্ত্রে আমাদের আপত্তি আছে, এটা সংশোধন করতে হবে। সংশোধন করে সকল সংগঠনের সাথে বসে একটা সিদ্ধান্ত পৌঁছাতে হবে কবে নির্বাচনটা করা যায়। এই চাকসু নতুন গঠনতন্ত্র নিয়ে আসলে আপনি নারী শিক্ষার্থীদের আগ্রহকে কিভাবে দেখছেন? হয়তো নারী শিক্ষার্থীদের আগ্রহ আছে, কিন্তু আমরা যদি শতাংশের হিসাবটা আনতে যাই যে এখানে কত শতাংশ নারী শিক্ষার্থী আগ্রহী আছে, সে অ্যাক্টিভ আছে, এক্ষেত্রে মনে হয় আগ্রহ আছে যে অনেকের এটা হোক, কিন্তু সেক্ষেত্রে একটু কিছু জায়গায় হচ্ছে অনেকে মানে
মানে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, এরকম শিক্ষার্থীও আছে। এবং এটার আসলে অনেক বাস্তবতাও হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মধ্যে ঢুকিয়ে দিছে যে বহিষ্কার থেকে, এটা কিছুদিন আগে যেটা হয়ে গেছে আপনারা দেখে থাকবেন, বহিষ্কার, মোরাল পুলিশিং, এই বিষয়গুলো হচ্ছে নারীদের শিক্ষার্থীদেরকে হচ্ছে একটু ভয়ের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখে আর কি। চাকসু বা ছাত্র সংসদ নির্বাচনের একটা দ্বার উন্মোচন হয়েছে, যেটা আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তো গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে যে প্রশাসন, বর্তমান প্রশাসনের নিয়োগ হয় 18 সেপ্টেম্বর। এরপর থেকে আমরা বারবারই এই দাবি করে আসি এই দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের জন্য। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গাটাতে শুরু থেকে নিজেদের একটু হেলাফেলা করে এই জিনিসটাকে দীর্ঘমেয়াদী করে ফেলছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ওই রকম কোনো ফিডব্যাক পাওয়া যায় না ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। এই রিসেন্টলি যদিও বা এটার নিয়ে আমাদের যে ছাত্র সংসদের যে গঠনতন্ত্রের যে চূড়ান্ত করা হয়েছে সংসদীয় গঠনতন্ত্রে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে নানা ত্রুটিযুক্ত, যেখানে হলো যে শিক্ষার্থীদের যে মতামত, সেই মতামতটাকে প্রাধান্য দেওয়া হয় না। কিন্তু আমরা যেটা প্রত্যাশা করি, যেখানে শিক্ষার্থীরা অধিকাংশ মতামত যেটা দিয়েছে সেই জায়গা থেকে প্রশাসন বিবেচনা করবেন। এখানে আমরা 35 বছর যে পরের যে একটা গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আমরা মনে করি প্রশাসন এই জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চ উদারতা দেখাবে। আমরা চাই সেই উদারতাটুকু আসুক। চাকসুর গঠনতন্ত্র নিয়ে আপনাদের যেই আসলে প্রত্যাশা ছিল, মানে প্রকাশিত সেই গঠনতন্ত্রে আপনাদের সেই প্রত্যাশাগুলোর প্রতিফলন ঘটেছে কিনা? আমাদের সবচেয়ে প্রধান দাবি যেটা ছিল, সবচেয়ে বড় দাবি যেটা ছিল এবং যেটার পক্ষে সবচেয়ে বেশি জনসমর্থন ছিল, আমাদের সেই দাবিটি উপেক্ষা করা হয়েছে এখানে। আপনি জানেন নিশ্চয়ই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সকল ছাত্র সংগঠনকে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করে সমাজবিজ্ঞান অনুষদে নিয়ে গঠনতন্ত্র প্রণয়নের জন্য, অর্থাৎ খসড়া তৈরির জন্য তারা আমাদের প্রস্তাবনাগুলো নিয়েছে এবং আমাদেরকে আহ্বান জানিয়েছিল। সেখানে আমাদের অনেকগুলো বেশ কিছু প্রস্তাবনা ছিল। আমাদের অন্যতম প্রধান প্রস্তাবনা ছিল যে যারা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী, আন্ডারগ্র্যাড এবং হচ্ছে মাস্টার্সে, শুধুমাত্র তারাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা হল সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই প্রস্তাবনার পক্ষে প্রভিসি প্রশাসন যিনি রয়েছেন তিনি এক পর্যায়ে বললেন যে এটার পক্ষে কে আসো এবং বিপক্ষে কে আসো। এক পর্যায়ে দেখা গেল যে প্রায় 100% শিক্ষার্থী এটার পক্ষে ছিল যে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্সের নিয়মিত শিক্ষার্থী ব্যতীত এমফিল, পিএইচডি, নাথিং, আমরা অন্য কোনো ক্লাস থেকে, অন্য কোনো স্টেজ থেকে হচ্ছে আমরা চাকসু নির্বাচনে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অপেক্ষা চাকসু নির্বাচন শেষ প্রহরে এসে যেন বদলে গেল দৃশ্যপট। এখন হাজারো শিক্ষার্থীর প্রত্যাশা এই চাকসু নির্বাচনের দিকে। তারা চায় এই নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। রাফসান খান, সিরিজি পোস্ট।